আপনারা পুরো টুর্নামেন্টটা যদি দেখেন তাহলে হচ্ছে যে স্পেনের যেই পরিমাণে অ্যাটাক ছিল, গোল ছিল, এগুলো হচ্ছে যে মূলত সবচেয়ে বেশি ছিল। আর আপনারা যদি ইংল্যান্ডের কথা বলেন তাহলে ইংল্যান্ডের হচ্ছে ভালো মিডফিল্ড আছে, অ্যাটাক আছে, কিন্তু ওদের ডিফেন্সটা একটু আমার মনে হয় একটু দুর্বল। আমি মনে করি এই জন্য হচ্ছে যে স্পেন ভালো কিছু করতে পারবে। ভাবতে পারিনি যে ফ্রান্সের বিপক্ষে স্পেন জিতে যাবে, কিন্তু স্পেন অনেক ভালো খেলেছে। ইয়ামাল যে আছে সে খুবই ভালো, মানে খুব ভালো প্লেয়ার। সো আমার মনে হচ্ছে স্পেন জিততে পারে। টার্নিং পয়েন্ট ছিল যে ফার্স্টে গোল মারলো, কিন্তু তারপরে হচ্ছে সবাই অনেক ডিফেন্সিভলি খেলেছে স্পেনের। সো এরপরে ওদের টিমের ইউনিটিটা খুব ভালো ছিল স্পেনের, কিন্তু ফ্রান্সের ওরকম ইউনিটিটা ছিল না। সেই জন্য আমার মনে হচ্ছে স্পেন এই জন্য জিতেছে। ইউরোতে আমরা যদি বর্তমান সময়ে যে খেলাটা হচ্ছে আমরা যদি দেখি, এখানে স্পেনের সম্ভাবনা যথেষ্ট ব্যাপক। একদম গ্রুপ পর্যায় থেকে শুরু করে বর্তমানে ওদের যে দলটা আছে খুব তারুণ্যে ভরপুর। আপনি যদি লামিন ইয়ামালের খেলাটা দেখেন, কিংবা ওদের আরও যারা স্কোয়াড আছে, এরা খুবই বয়সে কম, একদম তরুণ তকবগে, এবং তারা অসাধারণ খেলেই বর্তমান সময় পর্যন্ত আসছে। অপর প্রান্তে ইংল্যান্ড যেভাবে উঠেছে, আসলে ওদের সেই তুলনায় স্পেন ফার এগিয়ে, এবং সেই হিসাবে সম্ভাবনা ব্যাপক যে স্পেনই এবার ইউরো জিতবে। লামিনা ইয়ামাল আসলে তারকা খেলোয়াড়, তার মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে, তার খেলার ধরনটা মেসির মতো অনেকটা। আমি স্পেনকে আগায় রাখতে চাই, কারণ তারা অনেক ভালোভাবে খেলতেছে, পাচিং আপনার সব কিছু তাদের ভালো। এরপরে আপনার ইয়াংস্টারগুলো তাদের অনেক ভালো খেলতেছে, এই জন্য আমি স্পেনকে আগায় রাখতে চাই। ইংল্যান্ড মানে খুব ট্রাই করাটাও তো একটা মানে পজিটিভ, মানে চেষ্টা করে যাচ্ছে যে হাল ছেড়ে। হ্যাঁ, অ্যাটলিস্ট ওরা চেষ্টা করে গেছে। আমি বলছি না অন্য দলগুলো চেষ্টা করে না, মানে ওদের একটা লড়াকু মানসিকতা আছে। সো সেটা আমার কাছে মনে হচ্ছে অবশ্যই একটা পজিটিভ জিনিস। আমি বলছি না যে ইংল্যান্ড ভালো করতে পারে না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্পেনের চান্স বেশি।